বুঝেছি। কি কি বুঝলে তুমি? কি হয়েছে বলো? কিছুই হয়নি। নতুন করে আবার ফাঁদ পাতা হচ্ছে, আর সেই ফাঁদটা শোনো, চুপ করে গেলে কেন বলো? কি? বলতে পারবে না? ও ঝিমলির কথা বলতে পারবে না। তোমার বৌমা বড় ভালো মানুষ, কারো ক্ষতি করবে না। ঝিমলিকে গায়ত্রী চৌধুরীর হাতে তুলে দেবে না। গল্পটা যে সাজানো হয়েছে না, এবার তোর ঠোক তোকেই গিলতে হবে যমুনা। এইবার দেখ পরের স্টেপ কি হয়। আমার বরের মাথাটা শয়তানের, তার উপর আর যার মাথা, আর তার উপর আমার 3 শকুনের মাথা তোর জীবনটা একেবারে জেরবার করে দেবে। হ্যাঁ, তোর জীবনটা জেরবার হয়ে যাবে। ভেতরে কি আছে দেখি। নতুন করে আবার ফাঁদ পাতা হচ্ছে, আর সেই ফাঁদটা কি গো, তুমি এখানে বসে আছো? ঠাকুরের ওদিকে যাও। আমি একা একা আর কত দিক সামলাবো বলতে পারো? কেন, তোমার বৌমা কোথায়? বেরিয়েছে। এখন আবার কোথায় গেল? বললো তো বেরোচ্ছি। আশ্চর্য, তোমার বাড়ির বউ আর তোমাকেই বলে গেল না? আমি জানতে চাইনি। জিজ্ঞেস তো করবে অনুরাধা। হুটহাট করে বেরিয়ে যাচ্ছে, তুমি তো জানো যে কি ঘটছে। সব জানি, সবটা জানি আমি। তাই বলছি এসব একটু বন্ধ করো। অনেক হয়েছে। শুধু শুধু সবাই মিলে মেয়েটাকে হ্যারাস করছো, হাড়ি কাটে চড়াচ্ছ। আর কত পরীক্ষা দেবে বলো তো মেয়েটা? কত পরীক্ষা দেবে? যুগ যুগ ধরে শুধু আমরাই পরীক্ষা দিয়ে যাবো না? তোমরা কি মনে করো নিজেদের? দেখো অনুরাধা, ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস। এটা ঠিক যে ও টাকাটা নিয়েছে এবং সেটা... ও টাকা নেয়নি। আমি বিশ্বাস করি না যমুনা এই কাজ করতে পারে। কিন্তু পরিস্থিতি যে সেটাই বলছে অনুরাধা। অন্তত যা প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে... কিসের প্রমাণ? কাদের কথা শুনে তুমি কথাগুলো বলছো? ওই প্রশান্ত, রাগিনী আর ওই মেয়েটা আর যা, ওদের 3 জনকে আমি একদম বিশ্বাস করি না। সব কটা বাজে মানুষ, মন বিষাক্ত। সমানে যমুনার ক্ষতি করতে চেয়েছে, সমানে এই পরিবারের ক্ষতি করতে চেয়েছে। আর ওদের কথার উপর ভরসা করে, ওদের কথা বিশ্বাস করে তুমি কেন যমুনাকে অপদস্থ করছো? কি ভেবেছো কি তুমি নিজেকে? চিৎকার করো না অনুরাধা। এটা চিৎকার করারই কথা। এনাফ ইজ এনাফ। সবকিছুর একটা লিমিট আছে, সব ছাড়িয়ে যাচ্ছ তুমি। আর কথা সহ্য করবে মেয়েটা বলতে পারো? আর কত সহ্য করবে? ওর তো একটা মন আছে। কিন্তু দিদি, আমাদেরও তো একটা মন আছে। মানে সামনে আমার মেয়ের বিয়ে, গয়নাগুলো তো লকার বন্ধ হয়ে পড়ে রয়েছে, আর কিছু গয়না যমুনার কাছে আছে। একটু ব্যবস্থা করে দাও না, মেয়েটা মেয়ের ভাগের গয়নাটা পেয়ে যাক, সে পরে ঘুরুক। মা, মা তুমি এসব কি বলছো? তুমি গয়না ভাগাভাগি করতে বলছো কেন? ভাগেরই তো ব্যাপার, ভাগ তো হবেই। সবটা কি সঙ্গীত পাবে নাকি? আর আমরা কি বানের জলে ভেসে এসছি নাকি? তোর বাবার কোনো কিছুতে নজর নেই, তোর বাবা উদার হতে পারে, আমি তো মা। মেয়ের ভাগটা তো আমি বুঝে নেব, মেয়ের অধিকারটা তো আমি বুঝে নেব। দিদি, তুই কোন অধিকারের কথা বলছিস মল্লিকা? কেন গয়নাগুলো ভাগ হবে না? আমার মেয়ে গয়নাগুলো পাবে না? তোমার ভাগ মার যাবে না, যমুনা বৌদি সমস্ত গয়না দিয়ে দেবে। যমুনা ঠিক দিয়ে দেবে মানে? যমুনার গয়না নাকি? আর যমুনা দিয়ে দেবার কে? তুই হঠাৎ এভাবে কেন কথা বলছিস দেখো মল্লিকা? দিদি,
যমুনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমি জানি যমুনা ভালো না, কিন্তু আমি যমুনার কাছে হাত পেতে গয়না চাইতে পারবো না। তুমি এবাড়ির বড় গিন্নি, তোমার কাছে আমি হাত পেতে গয়না চাইতে পারি। আর তোমার যদি অসুবিধে হয় আমি তাহলে আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলবো। তার কোনো প্রয়োজন নেই মল্লিকা। তোমাদের যার যা প্রাপ্য তোমরা প্রত্যেকে তাই পাবে। তুমি এর মধ্যে কেন কথা বলছো? তুমি ডিসিশন দিচ্ছ কেন? এটা মেয়ে বউদের ব্যাপার, আমরা তো রয়েছে, আমরা সামলে নেব। না, তোমাদের উপর ছাড়লে আমাদের ভাগে কম পড়ে যাবে। মা, তুমি এসব কি বলছো? এই তুই চুপ কর। বৈশাখে তোর বিয়ে, মা হলে না বুঝতে পারতিস। তুমি যেটা ভাবছো সেটা ভুল করছো। যমুনা মতি সমস্ত গয়না দিয়ে দেবে। এই তুই চুপ কর তো। তোর মা বাবা তো আদা জল খেয়ে লেগে রয়েছে যমুনার পেছনে, কখন যমুনাকে এ বাড়ি থেকে তাড়াবে। আর তুই এখানে বসে ঢং করছিস, তাই তো? আমি ঢং করছি না মা। মা ও ঢং করবে কেন? স্টপ দিস! কি হচ্ছে এখানে? কেন এসব নিয়ে আলোচনা হচ্ছে এখানে আমি তো বুঝতে পারছি না। আমার আর ভালো লাগছে না। এই গয়না নিয়ে প্রত্যেকদিন এই বাড়িতে অসভ্যের মতো ঝগড়া যাচ্ছে। আমি আমি না, যমুনা ফিরুক, যমুনা ফিরলে সমস্ত গয়না আমি ভাগ করে দেবো। আমার আর ভালো লাগে না। যমুনা এলে নয় দিদি, যমুনা এলে নয়। যমুনা বের করে দেবে না গয়না, নয় তুমি গয়না বের করে দেবে, নয় দাদা গয়না বের করে দেবে, নয় আমার শাশুড়ি মা গয়না বের করে দেবে। আমি যমুনার হাত থেকে গয়না নেব না। নিস না, নিস না, নিতে হবে না তোকে। তোর গয়না চাই তো? তোর গয়না দরকার? দাঁড়া। এই নে যাবে, যা আমার ঘরে যা, ওখান থেকে যা ইচ্ছে গয়না বার করে নে, যা প্রাণ। হ্যাঁ, বের করে নেব, বের করে নেব গয়না, 100 বার নেব। মল্লিকা, আমি খুব কষ্ট পেলাম তোর এই ব্যবহারে মল্লিকা। সত্যিটা তোর কাছ থেকে আশা করিনি রে। আমিও তো তোমার কাছ থেকে এটা আশা করিনি দিদি, যে তোমার কাছ থেকে আমার হাত পেতে গয়না চাইতে হবে। আর আমি যখন তোমার কাছ থেকে হাত পেতে গয়নাটা চাইলাম তখন তুমি কি বললে? যমুনার কাছ থেকে গয়নাটা চেয়ে নে। কেন দিদি? যমুনা কে? যমুনা এ বাড়ির পুত্রবধূ মল্লিকা। ওকে অসম্মান করবার কোনো অধিকার তোমার নেই। আমার সামনে দাঁড়িয়ে ওর সম্পর্কে এই ধরনের কথা আর কোনোদিন বলবে না। স্বামী যদি থাকতো তার সে অত্যন্ত দুঃখ পেত তোমার কথা শুনে। হ্যাঁ, আমার স্বামীকে ও কি পট্টি পড়িচ্ছে কে জানে, কিন্তু আমি আমার শুধু মেয়ের বিয়ের কথাটা বুঝি। যমুনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। হোয়াটএভার, থ্যাঙ্কস ফর দ্য গিফট। চল শ্রী। তোমরা কেউ পুজোর জায়গায় আসবে কি? আমি যাচ্ছি, চলো। তোমার একবার যাওয়া উচিত ছিল অনুরাধা। কোথায়? হাজার হোক, সোনা দানা সম্পত্তির ব্যাপার তো, তাই বলছিলাম যে একবার। মল্লিকা আমার ছোট যা হয়। সন্দেহ করাটাই বাড়ির একটা রোগ হয়ে দাঁড়িয়েছে দেখছি। আমরা নতুন যৌবনের দূত, আমরা উচ্ছল, আমরা অদ্ভুত, আমরা নতুন। তবলাটা ঠিক করে বাজা। কি করছিস বলতো? একটা গানের মুড নষ্ট হয়ে যায়। নে শুরু কর।
নে আমরা নতুন যৌবনেরই দূত, আমরা উচ্ছল, আমরা অদ্ভুত, আমরা নতুন। থামুন থামুন থামুন, প্লিজ থামুন। কি হচ্ছে, কি করছেন আপনারা? এগুলো কি করছেন বলুন তো? কি করছি মানে? গান করছি বৌমা, সঙ্গীত প্র্যাকটিস করছি। সঙ্গীত? এটাকে সঙ্গীত বলে? হ্যাঁ, বাজখাই হেরে গলায় কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে কেউ খুন্তি দিয়ে কড়াই চাচ্ছে চাচ্ছে এভাবে। হ্যাঁ, এসব কি বলছো বৌমা? বাজখাই গলা? আপনারা কি করছেন বলুন তো এগুলো? হ্যাঁ, আপনাদের কি মনে হয় আপনারা এই গান গেয়ে আমার বাড়ির লোকজনদের সঙ্গে কম্পিট করবেন? অত সোজা? আপনাদের কোনো আইডিয়া আছে, বিন্দু মাত্র আইডিয়া আছে যে আমাদের পরিবারের লোকজনেরা কে কি ধরনের গান গাইছে? বৌমা বৌমা বৌমা, আমাদের এত ছোট করো না। দাদার গান আর আমার তবলা, ছোটবেলায় আমরা কম কম্পিটিশন করেছি। কি শুনবে? শুনবে আমার তবলা? শুনবে? হ্যাঁ, বাজাবো? হ্যাঁ, থাক থাক থাক, রক্ষে করুন। অনেক শুনেছি আপনার তবলা বাজানো, উপর থেকে না সব শোনা যাচ্ছিল। কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছিল কেউ একটা জোরে জোরে ক্যানিস্তারা পেটাচ্ছে। হ্যাঁ, এই দেখো ক্যানিস্তার আবার কোত্থেকে এলো বৌমা? দেখো, আমরা হলাম গিয়ে শিল্পী, আর আমাদের শিল্পীর যোগ্য সম্মান চাই। হ্যাঁ, রক্ষে করুন, রক্ষে করুন, রক্ষে করুন। কি হলো? শিল্পী সম্মানের কোনো দরকার নেই। হ্যাঁ? আপনারা যেভাবে গান গাইছেন আমি নিশ্চিত কি? আমরা ওখানে গিয়ে গোহারা হারবো। বৌমা, তোমার বাড়িতে আমরা গোহারা হারবো। মামা 6 গোল খাবে, গুনে গুনে 6 গোল, বুঝতে পেরেছো? আর কখন যে 5 গোল পেরিয়ে 6 গোল হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। আর তোমরা কারা গো, তোমরা কারা? কি বলছিস রে? তুই আমাদের চিনতে পারছিস না আমরা কারা? আরে সেই আমি আর ভাই ফাংশন করে তুমুল হাততালি পেয়েছিলাম, মনে আছে? তোমাদের গানে কে হাততালি দিয়েছিল? আমি জানি, আমি ওখানে ছিলাম তো। হ্যাঁ, ছিলে তো। ওই তো ওই তো ওই তো পিসি, পিসি দেখেছে, পিসি ছিল ওখানে। পিসি বলো 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 বলো, কি হাততালি দিয়েছে বলো। কি বলছেন? আপনিও ছিলেন? হ্যাঁ, নাচবো। তা কি হয়েছিল ওখানে? আরে বাবা, ফাংশন হচ্ছিল গো, ফাংশন। হ্যাঁ, জানো ওরা যখন গান শুরু করলো না, সব লোক চলে গেছে, সব পুরো ফাঁকা ফাঁকা। তারপর? না না নাচবো, একজন ছিল, কে জানো? কে? ওই লোকটা গো, যে টেবিল চেয়ার ভাড়া দিয়েছিল, জানো তো? আর ওই টেবিল চেয়ারের ভাড়া নেবার জন্য লোকটা বসেছিল, আর ওই লোকটা একা একা হাততালি 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 দিয়েই গেছে, দিয়েই গেছে, দিয়েই গেছে। তবে হ্যাঁ, কি? যখন ওদের গানটা শেষ হলো তখন লোকটা সব চেয়ার টেবিল গুনে 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 নিয়ে চলে গেল। বাবা, মনে থাকবে না? কি ফাংশন, কি গান! অবজেকশন অবজেকশন, এটা এটা অন্যায়, অন্যায় পিসিমা, এটা অন্যায়। বৌমা, তুমি হাসছো? আচ্ছা, যাকে যাক, কে গাইবে? আমি গাইবো, আমি গাইতে পারি। তুমি গাইবে বৌমা? হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালো, খুব ভালো। তুমি গান গাও, আমি এই বাজা বাজা তবলা বাজা। ধরো বৌমা। আমি হারমোনিয়াম বাজাই বৌমা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ।
সুন্দর হয়েছে। এই না হলে আমাদের বৌমা, দেখ দেখ কিরকম গায়, দারুণ গায়, দারুণ গায়। এবার আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি, বুঝলি পম্পা? আরে গোল খাবো কি রে, আমরা গোল দেবো, ডজন খানেক গোল দেবো, জিতবই। আমি একেবারে দেখতে পাচ্ছি দিব্য চোখে, বাপের বাড়ি বনাম শ্বশুর বাড়ির লড়াইতে আমরা জিতছি, জিতছি, জিতবো। বৌমা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরাই জিতছি, আমরাই জিতছি। জিতবো আমরা, জিতবো। ও নাদবো, কি রে? এই গয়নার বাক্সটা নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। গয়নাগুলো কোথায় গেল? গয়নাগুলো তো এখানেই ছিল। মা, মা, এখানে গয়নাগুলো রাখা ছিল, গয়নাগুলো কোথায় গেল? কিসের গয়না? আরে বাবা, বিয়ের গয়নার ভাগাভাগির ব্যাপার ছিল। ভাগাভাগি? কিসের ভাগাভাগি? আরে বাবা, ওসব কথা পরে হবে, আগে বলুন না গয়নাগুলো কোথায় গেল? আপনি কি লকারে রেখেছেন নাকি? আরে বাবা, সে তো একটু আগেই যমুনা নিয়ে গেল। যমুনা গয়না নিয়ে গেল? কি হয়েছে কি? এত চিৎকার কিসের? চিৎকার হবে না দাদা, এখানে গয়নাগুলো ছিল, গয়নাগুলো কোথায় গেল? গয়নাগুলো কোথায় গেল বিন্দুবাসিনী দেবী, বলুন না। আরে বাবা, বললাম তো গয়নাগুলো যমুনা নিয়ে গেছে। যমুনা গয়না নিয়ে গেছে? যমুনা গয়না নিয়ে কি করবে? হ্যাঁ জেঠু, মা তো আমার বিয়ের জন্য গয়নাগুলো নিতেই এসেছিল, কিন্তু তাহলে হয়তো যমুনা বৌদি সেই জন্যই নিয়ে গেছে। দাঁড়াও, আমি ডাকছি। যমুনা বৌদি, যমুনা বৌদি, যা যা, ডাক ডাক। যমুনা বৌদি, ডাকছিস? হ্যাঁ ডাকছি। বলছি গয়নাগুলো কোথায়? কোন গয়না? কোন গয়না মানে? আরে বিন্দুবাসিনী দেবীর আলমারিতে যে গয়না থাকে সেই গয়নার কথা বলা হচ্ছে। ও মা, সেই গয়না কোথায় আমি কি করে জানবো? এই তো মা বললেন যে গয়নাগুলো তুই নিয়ে গেছিস। হ্যাঁ, ঠাম্মি তো তাই বললো যে তুমি গয়না নিয়ে গেছো। না, আমি গয়না নিইনি। তুমি গয়না সত্যিই নাওনি? না। দাঁড়া 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 দাঁড়া, এক মিনিট, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তুই বলছিস যে তুই গয়না নিসনি? না, আমি গয়না নিইনি। সে কি রে, একটু আগেই তো তুই ঘরে ঢুকলি। আমি জিজ্ঞেস করলাম কি করছিস, তুই বলছিস যে গয়না নিচ্ছি। তুই তো আমার আলমারি খুলে গয়নাটা নিয়ে গেলি।